তব কথামৃতং তপ্ত জীবনং কবিভ্রীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, একবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। কর্ম কতদিন? কর্ম কতদিন? যতদিন দেহ অভিমান থাকে, অর্থাৎ দেহই আমি এই বুদ্ধি থাকে। গীতায় ওই কথা আছে, দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। তাহলে ঠাকুর বলছেন কর্ম কতদিন? যতদিন না দেহ অভিমান যায় ততদিন কর্মও যাবার জো নাই। আমরা যতদিন না নিজেদেরকে শুদ্ধ আত্মা ভাবব, যতদিন আমাদের স্বস্বরূপকে জানতে পারব না, যতদিন এই পঞ্চভূতের দেহ অভিমান থাকবে ততদিন কর্মও থাকবে। তাই ঠাকুর বলছেন দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। শিবপুরের ব্রাহ্ম ভক্তের প্রতি বলিলেন, আপনি কি ব্রাহ্ম? ব্রাহ্ম ভক্ত বলিলেন, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি। আপনি একটু ডুব দিবেন, উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না। আমি সাকার নিরাকার সব মানি। তাহলে ঠাকুর শিবপুরের ব্রাহ্ম ভক্তের প্রতি জিজ্ঞাসা করিলেন, আপনি কি ব্রাহ্ম? তখন ব্রাহ্ম ভক্ত বলিলেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলিলেন, আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে আমি বুঝতে পারি। ঠাকুর তো সাক্ষাৎ ভগবান, তিনি বালক স্বভাবে বাৎসল্যভাবে বৃহৎ অদৃশ্য শক্তি নিয়ে বিরাজ করছেন। তাকে বোঝা সকলের সাধ্য নয়। তাই ঠাকুর ব্রাহ্ম ভক্তকে বলিলেন, আপনি একটু সচ্চিদানন্দ সাগরে ডুব দিবেন, উপরে ভাসলে কিন্তু রত্ন পাওয়া যায় না। তাকে পেতে গেলে গভীরে যেতে হবে। আর বললেন, আমি সাকার নিরাকার সব মানি। ঠাকুরের একঘেয়েমি সাধনা নয়, তিনি অম্বলও খাবেন আবার ঝোল ঝালও খাবেন, এটি ঠাকুর বলেছেন। মারোয়ারি ভক্ত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জীবাত্মা চিত্ত। বড়বাজারের মারোয়ারি ভক্তেরা আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাদের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, আহা, এরা যে ভক্ত! সকলে ঠাকুরের কাছে যাওয়া, স্তব করা, প্রসাদ পাওয়া। এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত। মারোয়ারি ভক্ত বলিলেন, আমি তোমার দাস যে বলে, সেই আমিটা কে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, লিঙ্গ শরীর বা জীবাত্মা, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চারিটি জড়িয়ে লিঙ্গ শরীর। তাহলে বড়বাজারের মারোয়ারি ভক্তদের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে, তিনি তাদের খুব সুখ্যাতি করছেন। আর মারোয়ারি ভক্তটি ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন যে, আমি তোমার দাস যে বলে, সে আমিটাকে? ঠাকুর বলিলেন যে লিঙ্গ শরীর বা জীবাত্মা, অর্থাৎ এই জীবনী শক্তিতে আবদ্ধ এই আমিত্ব। এই আমিত্বই হল জীবাত্মার বিশেষ লক্ষণ। আর বলছেন মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চারিটি জড়িয়ে লিঙ্গ শরীর। তাহলে মন বুদ্ধি চিত্ত অহংকার এটি সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরের সঙ্গে জড়িয়ে লিঙ্গ শরীর, অর্থাৎ পঞ্চভূতের নিয়ে যেটি স্থূল শরীর, আর এই মন বুদ্ধি অহংকার চিত্ত এই নিয়ে যে সূক্ষ্ম শরীর,
এই দুটির মধ্যে বিশেষ সম্পর্ক। মারোয়ারি ভক্ত বলিলেন, জীবাত্মাটি কে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, অষ্টপাশ জড়িত আত্মা। আর চিত্ত কাকে বলে যে ওহো করে উঠে? তাহলে মারোয়ারি ভক্ত জিজ্ঞাসা করিলেন, জীবাত্মাটি কে বা কি? ঠাকুর বলিলেন, অষ্টপাশ জড়িত আত্মা, যেগুলি ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দম্ভ, দেশ আর খলতা, এগুলি জীবাত্মার সঙ্গে জড়িয়ে থাকে। আর মারোয়ারি ভক্ত জিজ্ঞাসা করিলেন, চিত্ত কাকে বলে? আর ঠাকুর বলিলেন যে ওহো করে উঠে, অর্থাৎ আমাদের মনের অবস্থার উপর যে প্রতিনিধিত্ব করে, এটি ঠাকুর বলতে চাইলেন। আজ এইটুকু। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।